বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো ফোটার বাকি ছিল, এগুলোই হবায় ফুটতে আছে। এগুলোরে পরাগায়ন করতে হবে। এই যে এগুলো এখন ফুটলো, এই এই যে মহিলা ফুল, এটারে বলে মেয়ে ফুল, মেয়ে। এই যে এটি কালকে রাত্রে ফুটছিল, এটি পরাগায়ন করছি। তারপরে হচ্ছে বৃষ্টি ছিল তো পলিথিন পেঁচাই রাখছি, এটা কাল ফুটছে। এই ফুল বেশিক্ষণ থাকে না। এই এটা কাল রাত্রে ফুটছিল, এটা আজকে এখন ফুটলো, এটা এখন ফুটলো। গ্রান আছে মোটামুটি, গ্রান খারাপ না। এই যে এটা এখন ফুটলো। এইটা 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 তারপর হচ্ছে এইটা, এটা কাল ফুটছে। এইটা ছিল এই বৃষ্টির পানি যাতে গড়াই পড়ে। এগুলো হলো কালকে ফুটছিল, এগুলো আজকে ফুটছে। আজ হলো সেপ্টেম্বর মাসের 11 তারিখ। ভাবছিলাম সিজন শেষ, ফল সবই পাইকে গেছে, ছিঁড়ে ফেলছি। এগুলো আবার দেখি এখন হচ্ছে সিজন নাকি শেষ। এটা কালকে ফুটছিল, আজকে কেমন নেতিয়ে গেছে। যে এটাও কাল ফুটছিল, কালকে ফুটছিল, এটাও কালকে ফুটছিল, এটাও কালকে ফুটছিল। এটা এখন ফুটছে, এখন পরাগায়ন করতে হবে। ওই যে উপরে দুইটা ফুটছে, সিজন শেষ তো আর ফুটে না। এবার এই সিজনের জন্য এই শেষ। আসলে আমি অভিজ্ঞ না, এই প্রথমবার ফল আসছে। এই সব গাছ মিলে মনে হয় 60-70টার মতো ফল আসছে। আকারে খুব ছোট, কোনোটা মানে 400 গ্রাম কি 500 গ্রাম, একটা দুইটা ফল পেয়েছি, আরগুলো 200 গ্রাম 150 গ্রাম। আসলে মাটিতে লাগালে নাকি বড় হয়, এগুলো তো টপে অল্প মাটিতে। তারপর আছে এলোমেলোভাবে লাগানো গাছ, কোনোটায় 10টা আছে, কোনোটা 5টা আছে, কোনোটা 3টে আছে গাছ, মানে সোজা কথা গাদানো। না, সেন্টটা তো ভালোই ফুলের, ফল হোক না হোক ফুলগুলো দেখতে দেখার মতো, খুবই সুন্দর ফুল। যারা বলে নাইট কুইন, রাতে ফোটে, এই জন্য নাম দিলাম নাইট কুইন। এত বড় ফুল অন্য কোনো গাছে হয় বলে মনে হয় না। এলো মেয়ে ফুলটাই, এই মেয়ে ফুল। এখন বাজে রাত 12টার মতো, 12টার সময় ফুলগুলো ফোটে। 10টা 11টা 12টা, দিনে ফোটে না, দিনে কখনো দেখি না ফুটতে। এলো মেয়ে ফুলটা, এই মেয়ে ফুল, এই মেয়ে ফুলের কাণ্ড। এটা হলো ছোট,
এই পর্যন্ত পাউডার দিয়ে ওঠে না। পাউডার দিয়ে জন্য এটার উপরে দিলে পরাগায়ন হয়ে যায়। তবে এরকম দেয় না, দেয় হলো, আচ্ছা কীভাবে দেয় আমিও সঠিক জানি না, তবে দেখছি পাউডার ডি প্লেটে নিয়ে দেয়, কিনে দিতে হয়। এগুলো নতুন গাছ হয় না এবার, এগুলো হলো চারার জন্য রোপণ করছি। শিকড় হইলে অন্য জায়গায় স্থানান্তর করব। এটা মেয়ে ফুল, এই যে মেয়ে ফুলের মাথাটা একটু বড় থাকে। একই ফুলের ভিতরে পুরুষ মহিলা দুইটাই। এই আমি দেখাই, এই হলো মেয়ে ফুল, এই হলো পুরুষ ফুল। এটা তো পরাগায়নের সিস্টেম হচ্ছে এই পাউডারটা এটার মাথায় লাগাইতে হবে, এই ঠিক এই জায়গায়, এই জায়গায়। তো ওই যে বলে যে পোকামাকড়, আসলে একা একা কখনো এই পাউডার এটা লাগে না, কারণ হচ্ছে এটা লম্বায় বড়, ওই যে এই ফুলের চেয়ে লম্বায় বড়। অর্থাৎ এইটা যেভাবে হোক এরকম নিয়ে দেওয়া ছাড়া কোনোভাবে এটা আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে পোকামাকড় যদি এখানে বসে যদি এইখানে আসে আবার, তাহলে পোকা যদি এইটার ভিতরে ঘোরাফেরা করে এখানে না আসে, সেক্ষেত্রে তো পরাগায়ন হবে না। এই জন্য নিজের হাত দিয়ে দেওয়া ভালো। যেভাবে হোক এই পাউডারটি নিয়ে হাত দিয়ে এখানে দিলে পরাগায়ন হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে পরাগায়ন ছাড়াও ফল হবে, কিন্তু হয়তো আকারে ছোট কিংবা ফুল ঝরে যাবে এরকম কিছু। তো সবাইকে তো আর কৃষিবিদ্যা এসে পরামর্শ দেবে না। আমাদের মতো ছাদে যারা করে, নিজের ডাক্তার নিজের মতো নিজেই, কোনো কৃষিবিদ আসবে না, কেউ পরামর্শও দেবে না, ছাদে ওইটা কেউ দেখবেও না, ওই নিজেরটা নিজেই। অতএব ফার্স্ট চান্সে কিছু নষ্ট করার পর অভিজ্ঞতা হবে। আমার মতো ফার্স্টে কিছু ফুল নষ্ট হয়েছে একা পরাগায়ন করি নাই, তো তারপরে একাই এখন এভাবেই করি। কিন্তু ওই ইউটিউবাররা যেভাবে যা বলে করা সম্ভব না। ওরা ভিডিও লাইক কমেন্ট পাওয়ার জন্য যা করে, আর আমরা তো ইউটিউবারও না, আমরা ওরকম সাজাইয়ে গুছাইয়ে বুঝাইতেও পারব না, নিজেও বুঝুম না। অতএব যার অভিজ্ঞতা তার কাছে। অল্প যারা যদি জমিতে বিঘা চাষ করতাম তাহলে কৃষিবিদদের পরামর্শ নিতাম। যে জায়গায় শখের বিষয় ছাদে লাগাইছি, এটি তো নিজের ইচ্ছা মতোই যা করার করি, কারো কাছে জিজ্ঞেস করার নাই বা পরামর্শ নাই, ওই নিজের অভিজ্ঞতা নিজেরই হবে। আচ্ছা, তাহলে বুঝলাম। আপনার বলে এভাবে করেন। আরে আমরা তো আর বাণিজ্যিকভাবে দেই না যে নষ্ট হইলে আমাদের সমস্যা আছে, নষ্ট হইলে হইবে, লসের তো আর কিছু নেই না। আমি এভাবে করছি, আমার কোনো ফল নষ্ট হয় না। তবে কড়া বৃষ্টির সময় প্রায় 50 কি 60 পিস ফুল ঝরে গেছে, একসাথে গাছে যা ছিল সব ঝরছে। দেখি এই কয়টার কী অবস্থা।
না সমস্যা নাই, ফল খাইছি, শখ করে লাগাইছি, ফল খাইছি। এমন না যে 6 মণ পামু বেচমু খরচ উডামু, এখানে খরচের কিছু নেই, কোনো খরচই নেই। 2 বছর আগে গাছ লাগাইছি, ওই ড্রাম ঘরে ছিল, চারাও কেনা না, তো খরচের কী আছে, যা হবে তাই। এমন না হয়তো 1 সপ্তাহ পর একদিন একটু পানি দিতে হয়, মোটরে পানিটা না লাগে কারেন্ট বিলে, এই তাই তো। আমি ফুল গাছও দিই, অন্য অন্য গাছ, ছাদ ভরা গাছ অতও দিই, খরচের কিছু নেই। শখ তো শখই, এই যে ফুল দেখছি এইটাই অনেক কিছু। 200 টাকা 250 টাকায় ফুল গাছ কিনে আনি, ফুল ঝরার পর তো ওটা গাছই থাকে, তো এটাও মনে করুন ফুল দেখছি এইটাই শান্তি। ফুল দেখছি এটাই শান্তি। আচ্ছা, আল্লাহ হাফেজ, বুঝলেন।